আর কি করবো? ওই মাথাটা ধরেন, এই জায়গাটা ধরলাম, আস্তে আস্তে ছাড়তে ছাড়তে এখন। বুঝছি। খুব সুন্দর। এখানে একটা কাটতে গো খারাপ হইলে। ও আচ্ছা আচ্ছা। এটা কেটে দিতে দেবে না? পরে দেবো। আপনি আমার কাছে দেন, একটা খুলে নিয়ে মোটা দেখে। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, দেখুন ফাইনালি আমরা কিন্তু জাল দিয়ে ফেলাইতেছি যাতে পাখিতে এই সবজিগুলো নষ্ট না করতে পারে, তাই আর কি। এই যে দেখেন, এইটারে ব্যবহার করব এই কাজের জন্য। কানে তো বললেন জামাই, এটা আগে কোন জায়গায় দিব? এদিকে নেন। আরো লাগবে না? আরো নিলাম 2-3টা। ফসলের মাঠ, আর দেখেন আপনাদের যে একটা বন্ধন আছে, সেটা হলো আপনার সবজি চাষের মাধ্যমেই পাওয়া যায়। এই যে দেখেন, নৌকা নেবেন তো আবার নৌকা আনবে কেটা? এই যে সবজি ক্ষেতের যে আপনার সবজি চাষ, এই যে হ্যাঁ হ্যাঁ, আমি সবজি চাষ করার একটা চিন্তা ভাবনা করতেছি, তাই এই রোপণ করার কলা কৌশল দেখতেছি, জানতেছি। এটা মাঝে দিয়ে দিম, বাড়া রাখবো বাইরের সাইডে, বাইরের সাইডে রাখবো না ঘর সাইডে? জানছা নৌকা আনবে কেটা? হ্যাঁ, নৌকার ধাক্কা দিতে কমে। আরো নিয়ে আসছি না? হ্যালো ভিউয়ার্স, আরো কিছু আপনার এই যে মাছা তৈরি বা নেট দেওয়ার জন্য লাগবে, আর সেটাও আমরা এখন নিতেছি। দেখুন খুব সুন্দর। আপনি কি নৌকা ধাক্কা দিবেন? ও আচ্ছা, দিন তাহলে আমি চাপায় রাখি। এই যে দেখেন, আপনাদের ফসল চাষ করার জন্য যে একটা টিপস আছে, সেটা হলো এই যে ঔষধ। এই দেখেন, সুপার বিট মাইক্রো নিউট্রেন, তারপর হলো এই যে দেখেন হলো এটা হলো কি বেগুন, শসা, কাঁচামরিচ, পেঁপে, পেঁপে তো নেই, কাঁচা কলা আর টমেটো, এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন, খুবই সুন্দর। এই যে দেখেন,
নিয়ে আসেন, নিয়ে আসেন। থ্যাংকস। আমি যখন এই পার আসলাম তখন চিন্তা করলাম যে আমরা কিভাবে যাব। এখন দেখি যে আমার ভাইজান একটা নৌকায় আমার জন্য ব্যবস্থা করছে। নৌকাটা আরো নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, আমি আরো কিছু নিয়ে যাইতেছি। আমরা যে যে এগুলো ব্যবহার করতেছি দেখুন, এটা হলো আপনার কিরাই ক্ষেত। কিরাই ক্ষেতের এই নেটটা দেওয়ার কিছু কারণ আছে, সেটা হলো যে আপনার পাখি থেকে পাওয়া যায়। খুব কষ্ট খাদ্য মনে হইতেছে এরকম, তাই আমি চাই আপনারা আমাদের সাথে থাকুন। দেখুন খুব সুন্দর। কোন জায়গায় যেতাম? উফি দিয়ে দেওয়া লাগবে, আর উফি দিয়ে দেওয়া লাগবে। মানে এর উফিটা আবার দিবেন? ও আচ্ছা আচ্ছা, সেটা দেবেন কেমনি আবার? একটু হাতটা দিয়ে নেই। হ্যালো ভিউয়ার্স, এই যে ক্ষেত মানে যে সবজি বাগান বা যেটাই বলেন, খিরাই ক্ষেত খুবই সুন্দর। আর ওয়েদারটা ভালো থাকার কারণে আরো ভালো লাগতেছে। তাই আপনারা দেখুন, আপনাদেরকে দেখাইতেছি। যে ফসলগুলো আছে মাঠে, আর সেটা খুব সুন্দর। চাইলে আপনারা এই যে খিরাইটা চাষ করতে পারেন। এর গুণাগুণ অনেক কিছু হাইব্রিড আছে। আপনারা হ্যালো ভিউয়ার্স, আপনারা কি কোথা থেকে দেখছেন আমাকে বেশি বেশি কমেন্টসে শেয়ার করে জানিয়ে দিন। আর বিভিন্ন ফসলের তথ্য নিতে আমাদের সাথেই থাকুন। দেখুন